হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু দ্য স্টাডি বাংলা। আজকে আমরা করব অনুপাত সমানুপাতের কোষে দেখি 5.3 নয় দাগের একের অঙ্ক। নয় দাগের একেরটা কি বলেছে, যদি 3x প্লাস 4y বাই 3u প্লাস 4b ইকুয়াল টু 3x মাইনাস 4y বাই 3u মাইনাস 4b হয়, তবে দেখায় যে x বাই y ইকুয়াল টু u বাই v। তাহলে নয়টাকে বলেছে 3x প্লাস 4y বাই 3u প্লাস 4b ইকুয়াল টু 3x মাইনাস 4y বাই 3u মাইনাস 4b। এটা বলা আছে। এখান থেকে এটাকে আমরা এইভাবে করে নেবো, এটা 3x প্লাস 4y বাই এটাকে আমরা নিচে নিয়ে চলে আসবো 3x মাইনাস 4y সমান এটাকে আমরা উপরে নিয়ে যাব, তাহলে 3u প্লাস 4b বাই 3u মাইনাস 4b। এটাকে আমরা এইভাবে সাজিয়ে নেব। তাহলে এটাকে আমরা কি করতে পারি, এটাকে আমরা যোগভাগ প্রক্রিয়া করব। তাহলে 3x প্লাস 4y উপরে যোগ, তাহলে প্লাস 3x মাইনাস 4y, নিচে লবের সাথে হরের বিয়োগ হবে, তাহলে 3x প্লাস 4y মাইনাস এটা 3x, এটা মাইনাস আছে তার জন্য এটা 4 প্লাস 4y। একইভাবে এটাকেও লব হরের সাথে যোগ বিয়োগ 3u প্লাস 4v প্লাস 3u মাইনাস 4v বাই এটা হবে 3u মাইনাস 4v মাইনাস 3u প্লাস 4v। এটাকে আমরা কি করবো না, যোগ ভাগ প্রক্রিয়া, যোগ ভাগ প্রক্রিয়া। তাহলে এটা সমান আমরা কি করতে পারি, এটা সমান আমরা এটা সমান এটা প্রথমে আমরা এটা কেটে যাচ্ছে এটা 4y মাইনাস 4y, এখানে মাইনাস 3x কেটে যাচ্ছে। একইভাবে মাইনাস 4b প্লাস 4b এখানে কাটছে, এখানে মাইনাস 3u আর 3u কেটে যাচ্ছে। তাহলে এখান থেকে হচ্ছে 6x বাই 8y ইকুয়াল টু এখানে হচ্ছে 3 আর 3 6u বাই, সরি এটা পজিটিভ ছিল, এটা উপরে পজিটিভ ছিল, এটা 3u প্লাস 4b, তাহলে এটা 4 আর 4 8v হচ্ছে। তাহলে এখানে 6 কেটে যাচ্ছে, 8 কেটে যাচ্ছে, তাহলে এটা x বাই ওয়াই ইকুয়াল টু ইউ বাই ভি। এটাই প্রমাণ করতে বলেছিল, তাহলে এটা প্রমাণিত। এটা অ্যান্সার। 9 থেকে 2টা কি বলা আছে, a প্লাস বি প্লাস সি প্লাস ডি ইজ টু a প্লাস বি মাইনাস সি মাইনাস ডি ইকুয়াল টু a মাইনাস বি প্লাস সি মাইনাস ডি ইজ টু a মাইনাস বি মাইনাস সি প্লাস ডি হলে প্রমাণ করি যে a ইজ টু বি ইকুয়াল টু সি ইজ টু ডি। এটা বলেছে। তাহলে এখানে আমরা দুয়েরটা কি করছি না, তো a প্লাস বি প্লাস সি প্লাস ডি ইজ টু বলা আছে a প্লাস বি মাইনাস সি মাইনাস ডি, এটা বলা আছে সমান কি বলা আছে, তো a মাইনাস বি প্লাস সি মাইনাস ডি ইজ টু a মাইনাস বি মাইনাস সি প্লাস ডি, এটা বলা আছে। তাহলে এটা থেকে আমরা কি করতে পারি, এটা থেকে আমরা a প্লাস বি প্লাস সি প্লাস ডি বাই a প্লাস বি মাইনাস সি মাইনাস ডি, এটাকে নিচে নামিয়ে দিলাম, বাই করে নিচ্ছি। এটাও একই হবে a মাইনাস বি প্লাস সি মাইনাস ডি বাই a মাইনাস বি মাইনাস সি প্লাস ডি, এইভাবে হবে। এটাকেও একইভাবে যোগ ভাগ প্রক্রিয়া করব। তাহলে a প্লাস বি প্লাস সি প্লাস ডি, এটা যোগ হয়ে যাবে a প্লাস বি মাইনাস সি মাইনাস ডি বাই এখানে a প্লাস বি প্লাস সি প্লাস ডি মাইনাস এ, এগুলো চেঞ্জ হয়ে যাবে, মাইনাস বি প্লাস সি প্লাস ডি ইকুয়াল টু এটা একইভাবে a মাইনাস বি প্লাস সি মাইনাস ডি প্লাস a মাইনাস বি মাইনাস সি প্লাস ডি বাই a মাইনাস বি প্লাস সি মাইনাস ডি মাইনাস এ প্লাস বি প্লাস সি মাইনাস ডি। এটা হচ্ছে যোগ ভাগ প্রক্রিয়া। কি না, তো যোগ ভাগ প্রক্রিয়া। এটা সমান কি হচ্ছে, এটা সমান কেটে যাচ্ছে, প্রথমে এই সি কাটবে, এই ডি কেটে যাচ্ছে, এটা তো এ কাটছে, বি কাটছে, এখানে কি কাটছে, এখানে এই সির সাথে এই সি কাটছে, ডির সাথে ডি কাটছে, আর এখানে কাটছে মাইনাসে পজিটিভ প্লাসে কেটে যাচ্ছে, এখানে প্লাস বি মাইনাস বি কেটে যাচ্ছে। তাহলে এখানে কি হচ্ছে, 2 ইন্টু এ প্লাস বি, 2 কমন নিয়ে নিচ্ছি, কারণ দুটো করে আছে, দুটো এ আছে দুটো বি আছে, তার জন্য 2 একবারে কমন নিয়ে নিলাম, 2 ইন্টু এ প্লাস বি। নিচেও একইভাবে হবে 2 ইন্টু সি প্লাস ডি সমান এখানে 2 ইন্টু এ মাইনাস বি 2 ইন্টু সি মাইনাস ডি, এটা হবে। তাহলে 2 কেটে গেল, এই 2 কেটে গেল, তাহলে এটা সমান আমার কি হচ্ছে, এটা সমান হচ্ছে এ প্লাস বি বাই
সি প্লাস ডি ইকুয়াল টু এ মাইনাস বি বাই সি মাইনাস ডি। এটাকে একইভাবে এটাকে আমরা নিচে নিয়ে চলে আসবো, সাজিয়ে লিখবো এ প্লাস বি বাই এ মাইনাস বি ইকুয়াল টু সি প্লাস ডি বাই সি মাইনাস ডি। আবার এটাকে কি করবো না, তো আবার এটাকে যোগভাগ প্রক্রিয়া করবো। তাহলে এটা কীভাবে হবে, তাহলে এটা সমান আবার যোগভাগ যদি প্রক্রিয়া করা হয় তাহলে এ প্লাস বি প্লাস এ মাইনাস বি বাই এ প্লাস বি মাইনাস এ প্লাস বি ইকুয়াল টু সি প্লাস ডি প্লাস সি মাইনাস ডি বাই সি প্লাস ডি মাইনাস সি প্লাস ডি। এটা যোগ ভাগ প্রক্রিয়া, ভাগ, এটাও আমরা যোগ ভাগ প্রক্রিয়া করে পাচ্ছি এইভাবে। তাহলে এটা সমান কি করতে হবে, এটা সমান কি হবে, এটা সমান হবে এখানে মাইনাস বি প্লাস বি কেটে গেল, মাইনাসে প্লাসে মাইনাস ডি প্লাস ডি, আর এখানে হচ্ছে মাইনাস সি প্লাস সি। তাহলে 2a বাই 2b ইকুয়াল টু 2c বাই 2d। তাহলে 2 কেটে গেল, এই 2 কেটে গেল। তাহলে এটা সমান কি হচ্ছে, এটা সমান a বাই বি ইকুয়াল টু c বাই ডি, আর এটা সমান হচ্ছে a ইজ টু বি ইকুয়াল টু c ইজ টু ডি। এটাই প্রমাণ করতে বলেছে, তাহলে এটা প্রমাণিত। এটা অ্যান্সার। 10-এর আগেরটা কি বলা আছে, এ স্কোয়ার বাই বি প্লাস সি ইকুয়াল টু বি স্কোয়ার বাই সি প্লাস এ ইকুয়াল টু সি স্কোয়ার বাই এ প্লাস বি ইকুয়াল টু 1 হলে দেখায় যে 1 বাই 1 প্লাস এ প্লাস 1 বাই 1 প্লাস বি প্লাস 1 বাই 1 প্লাস সি ইকুয়াল টু 1। এখানে 10-এর দেখে আগেরটা বলেছে এ স্কোয়ার বাই বি প্লাস সি ইকুয়াল টু বি স্কোয়ার বাই সি প্লাস এ ইকুয়াল টু সি স্কোয়ার বাই এ প্লাস বি ইকুয়াল টু 1 বলা আছে। তাহলে এখান থেকে আমরা কী পাচ্ছি, এ স্কোয়ার সমান আমরা পেয়েছি বি প্লাস সি, বি স্কোয়ার সমান আমরা পেয়েছি সি প্লাস এ, আর সি স্কোয়ার সমান আমরা পেয়ে যাচ্ছি এ প্লাস বি। এটা তাহলে এখানে আমরা বাম পক্ষ প্রথমে বার করব। বাম পক্ষতে কী আছে, 1 বাই 1 প্লাস এ প্লাস 1 বাই 1 প্লাস বি প্লাস 1 বাই 1 প্লাস সি। দেখো এখানে মান দেওয়া আছে এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ারের মান দেওয়া আছে, কিন্তু এখানে একটাও নেই, এ স্কোয়ারও নেই, বি স্কোয়ার নেই, সি স্কোয়ার নেই। তাহলে কী করবো, আমরা এগুলোকে গুণ করব, এটাকে এ স্কোয়ার দিয়ে, এটাকে বি স্কোয়ার দিয়ে, এটাকে সি স্কোয়ার দিই। তাহলে এটা কীভাবে করবো, তাহলে আমরা প্রথম অনুপাতকে এ দিয়ে, দ্বিতীয়কে বি দিয়ে এবং তৃতীয়কে সি দিয়ে উপর নিচ করব, উপর নিচ গুণ করে পাই। তাহলে এটা কি হবে, এটা যদি এ দিয়ে করি তাহলে এটা হবে এ বাই এ প্লাস এ স্কোয়ার, পুরোটাকে, এটাকে এ দিয়ে গুণ করলাম, এটাকেও নিচটাকে এ দিয়ে, এটাকে বি দিয়ে বলেছি তাহলে বি বাই বি প্লাস বি স্কোয়ার, এটা সি দিয়ে তাহলে সি বাই সি প্লাস সি স্কোয়ার। তাহলে এবার আমরা পেয়ে গেছি এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার বলেছি, পেয়ে গেছি। তাহলে এখানে মানটা আমরা বসিয়ে দেবো। তাহলে এটা সমান আমরা কী করতে পারি, এ বাই এ যেটা আছে সেটা, আর স্কোয়ার পেয়েছি বি প্লাস সি, এটা বি বাই বি প্লাস বি স্কোয়ার মান পেয়েছি আমরা সি প্লাস এ প্লাস সি বাই এখানে সি, আর সি স্কোয়ার হচ্ছে এ প্লাস বি। তাহলে এখানে সবগুলিতেই হরে এ প্লাস বি প্লাস সি আছে। তাহলে এটা থেকে আমরা কি করতে পারি, এটা থেকে এ প্লাস বি প্লাস সি আমরা পেয়ে গেলাম। তাহলে এখানে আছে এ প্লাস বি প্লাস সি, এগুলো আমরা সমাধান করে নিলাম। তাহলে এইখানে ওপর নিচ কেটে গেল, সমান 1। আর কি বলা আছে, 1ই দেখাতে বলেছে, এটা সমানই হচ্ছে ডান পক্ষ। তাহলে এটা প্রমাণিত, এটা অ্যান্সার। 10-এর 2-এরটা কি বলা আছে, এক্স স্কোয়ার ইজ টু বি ওয়াই প্লাস সি জেড ইকুয়াল টু ওয়াই স্কোয়ার ইজ টু সি জেড প্লাস এ এক্স ইকুয়াল টু জেড স্কোয়ার ইজ টু এ এক্স প্লাস বি ওয়াই ইকুয়াল টু 1 হলে দেখায় যে এ বাই এ প্লাস এক্স প্লাস বি বাই বি প্লাস ওয়াই প্লাস সি বাই সি প্লাস জেড ইকুয়াল টু 1। 10-এর 2-এরটা, এটা 10-এর 2-এরটা। তাহলে এটা কী হবে, এক্স স্কোয়ার ইজ টু বি ওয়াই প্লাস সি জেড ইকুয়াল টু ওয়াই স্কোয়ার ইজ টু সি জেড প্লাস এ এক্স equal to z square is to ax plus by equal to 1 বলা আছে। তাহলে এটা থেকে আমরা কি করতে পারি, এটা থেকে আমরা বাই করে নেব, এক্স স্কোয়ার বাই বিওয়াই প্লাস সি জেড ইকুয়াল টু ওয়াই স্কোয়ার বাই সি জেড প্লাস এ এক্স ইকুয়াল টু জেড স্কোয়ার বাই
এক্স প্লাস বিওয়াই সমান, এটা আমরা 1 এটা বলা আছে, তাহলে এটা মান কী হবে, স্কোয়ার সমান হবে বিওয়াই প্লাস সি জেড, ওয়াই স্কোয়ার সমান হবে সি জেড প্লাস এ এক্স, আর জেড স্কোয়ার সমান হবে এ এক্স প্লাস বিওয়াই, এটা হবে। তাহলে এখানে আমরা প্রথমে বাম পক্ষ বার করব। বাম পক্ষ কী বলা আছে, এ বাই এ প্লাস এক্স প্লাস বি বাই বি প্লাস ওয়াই প্লাস সি বাই সি প্লাস জেড। তাহলে এইখানেও এক্সের মান বলা হয় না, এক্স স্কোয়ার নেই, ওয়াই স্কোয়ার নেই, জেড স্কোয়ার নেই, তাহলে এটাকেও একইভাবে আমরা গুণ করব এক্স ওয়াই জেড দিয়ে। তাহলে প্রথম অনুপাতকে এক্স দিয়ে, দ্বিতীয়কে ওয়াই দিয়ে এবং তৃতীয়কে জেড দিয়ে উপর নিচ গুণ করে পাই। এটা যদি করি তাহলে এটা কী হবে, তার উপর নিচ করলে এটাকেও এক্স বাই এ এক্স প্লাস এক্স স্কোয়ার প্লাস এটা হবে বি এক্স বাই বি, সরি এটা ওয়াই দিয়ে করবো, এটা বি ওয়াই বাই বি ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, এটা হবে প্লাস সি জেড বাই সি জেড প্লাস জেড স্কোয়ার এটা। তাহলে এটা থেকে কি হচ্ছে, এটা থেকে আমরা এক্স বাই এক্স প্লাস এক্সের মান বসিয়ে দেবো এখানে বি ওয়াই প্লাস সি জেড প্লাস বি ওয়াই প্লাস সি জেড প্লাস বি ওয়াই বা এখানে বি ওয়াই ওয়াইয়ের স্কোয়ার মান আছে প্লাস সি জেড প্লাস এ এক্স, এভাবে সি জেড বাই সি জেড প্লাস জেড স্কোয়ারের মান বসিয়ে দেবো এ এক্স প্লাস বি ওয়াই সমান, এটা সবগুলোতেই একই আছে হরগুলো, তাহলে এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি জেড এটা, আর উপরে কি হয়েছে এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি জেড, তাহলে এখানেও কেটে গেল সমান 1, এটাই প্রমাণ করতে বলেছে, তাহলে এটা হচ্ছে সমান ডান পক্ষ, এটা প্রমাণিত, এটাই অ্যান্সার। 11টা কি বলা আছে, এক্স বাই এক্স এ প্লাস ওয়াই বি প্লাস জেড সি ইকুয়াল টু ওয়াই বাই ওয়াই এ প্লাস জেড বি প্লাস এক্স এক্স সি ইকুয়াল টু জেড বাই জেড এ প্লাস এক্স বি প্লাস ওয়াই সি, এবং এক্স প্লাস ওয়াই প্লাস জেড নট ইকুয়ালস টু 0 হলে দেখায় যে প্রতিটি অনুপাত 1 বাই এ প্লাস বি প্লাস সি এর সমান। তাহলে এখানে 11টা হচ্ছে কি বলা আছে, এক্স বাই এক্স এ প্লাস ওয়াই বি প্লাস জেড সি ইকুয়াল টু ওয়াই বাই ওয়াই এ প্লাস জেড বি প্লাস এক্স সি ইকুয়াল টু জেড বাই জেড এ প্লাস এক্স বি প্লাস ওয়াই সি, এটা বলা আছে। এটা থেকে আমরা কি করতে পারি, এটা সমান এগুলোকে আমরা কি করবো না, তো সংযোজন প্রক্রিয়া করবো। তাহলে সংযোজন প্রক্রিয়া করলে কি হবে, এক্স এ প্লাস ওয়াই বি প্লাস জেড সি, নিচেকারগুলো সবগুলো যোগ হয়ে যাবে, প্লাস ওয়াই এ প্লাস জেড বি প্লাস এক্স সি প্লাস জেড এ প্লাস এক্স বি প্লাস ওয়াই সি, আর উপরকারগুলো যোগ হয়ে যাবে একসাথে, তাহলে এক্স প্লাস ওয়াই প্লাস জেড, এটা হচ্ছে সংযোজন প্রক্রিয়া করে পাচ্ছি এটা। তাহলে এটা থেকে আমরা কি করতে পারি, এটা থেকে উপরে এক্স প্লাস ওয়াই প্লাস জেড থাকলো, নিচে হচ্ছে এগুলো এক্স এ ওয়াই এ জেড এ, এগুলো থেকে আমরা এ কমন নিয়ে নেবো, তাহলে এ কমন নিলে এক্স প্লাস ওয়াই প্লাস জেড, এটা এটা আর এটা থেকে কমন নিলাম, তারপর এটাতে বি, এই ওয়াই বি জেড বি এক্স বি, তারপর এটা থেকে বি কমন নিয়ে নেবো এক্স প্লাস ওয়াই প্লাস জেড, একইভাবে এটা থেকে সি কমন নিয়ে নেবো, তাহলে জেড সি এখানে আছে, এখানে ওয়াই সি আর এখানে এক্স সি, তাহলে এক্স প্লাস ওয়াই প্লাস জেড। তাহলে এখান থেকে আমরা কি করতে পারি, এখান থেকে এক্স প্লাস ওয়াই প্লাস জেড বাই এগুলো থেকে প্রতিটাতে এক্স ওয়াই জেড কমন আছে, তাহলে এক্স প্লাস ওয়াই প্লাস জেড কমন নিয়ে নিলাম, তাহলে এ প্লাস বি প্লাস সি, এ প্লাস বি প্লাস সি, তাহলে এটার কী হবে, এটা কেটে যাবে, কারণ বলা আছে এক্স প্লাস ওয়াই প্লাস জেড নট ইকুয়ালস টু 0 বলা আছে, এটা কেটে গেল, তাহলে এটা সমান হয়ে গেল 1 বাই এ প্লাস বি প্লাস সি, এটা হয়ে গেল, এটাই বলা আছে করতে, তাহলে এটা প্রমাণিত, এটা অ্যান্সার। 11-2 কি বলা আছে, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই জেড বাই এ ইকুয়াল টু ওয়াই স্কোয়ার মাইনাস জেড এক্স বাই বি ইকুয়াল টু জেড স্কোয়ার মাইনাস এক্স ওয়াই বাই সি হলে প্রমাণ করি যে এ প্লাস বি প্লাস সি ইন্টু এক্স প্লাস ওয়াই প্লাস জেড
ইকুয়াল টু ax প্লাস by প্লাস cz। তাহলে এখানে 11/2 বলা আছে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই জেড বাই এ ইকুয়াল টু ওয়াই স্কোয়ার মাইনাস জেড এক্স বাই বি ইকুয়াল টু জেড স্কোয়ার মাইনাস এক্স ওয়াই বাই সি। এখানে কি আছে, এখানে এ বি সি এগুলো নিচে আছে, তাহলে আমরা কি করব, তাহলে 1/, যদি কে করি তাহলে এর মান বির মান সির মান পেয়ে যাব। তাহলে 1/k আমরা ধরে নেব, তাহলে 1/k ধরি, আর এখানে কে নট ইকুয়ালস টু 0 থেকে আমরা কি পেয়ে যাচ্ছি, এ সমান আমরা পেয়ে যাচ্ছি কে ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই জেড, বি সমান পাবো ওয়াই স্কোয়ার মাইনাস জেড এক্স কে ইন্টু, আর এখানে সি সমান পাবো কে ইন্টু জেড স্কোয়ার মাইনাস এক্স ওয়াই, এটা পেয়ে যাচ্ছি। তাহলে এখান থেকে আমরা কি করবো, বাম পক্ষ বার করবো। বাম পক্ষ কি আছে, এ প্লাস বি প্লাস সি ইন্টু এক্স প্লাস ওয়াই প্লাস জেড, এটা বলা আছে। তাহলে এটা থেকে আমরা কি করবো, প্রথমে এ বি সির মান আমরা জানি, তাহলে এখানে প্রথমে কে ইন্টু এটা হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই জেড প্লাস কে ইন্টু ওয়াই স্কোয়ার মাইনাস জেড এক্স প্লাস কে ইন্টু জেড স্কোয়ার মাইনাস এক্স ওয়াই, এটা পেয়ে গেলাম এই তিনটা থেকে। আর এখানে এক্স প্লাস ওয়াই প্লাস জেড আছে, তাহলে এক্স প্লাস ওয়াই প্লাস জেড এখানে রেখে দিলাম। তাহলে এটা সমান আমরা কি পাচ্ছি, এটা সমান আমরা প্রতিটা থেকে কে কমন পেয়ে যাচ্ছি, তাহলে কে ইন্টু এখানে কি পেয়ে যাচ্ছি, এখানে হয়ে যাচ্ছে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই জেড প্লাস এখানে ওয়াই স্কোয়ার মাইনাস জেড এক্স প্লাস জেড স্কোয়ার মাইনাস এক্স ওয়াই, এখানে এক্স প্লাস ওয়াই প্লাস জেড এখানে আমরা পেয়ে যাচ্ছি। তাহলে এখানে কে ইন্টু আমরা কি করব, এখান থেকে এক্স প্লাস ওয়াই প্লাস জেড এটাকে এদিকে নিয়ে চলে এলাম, আর এটা থেকে কি পাচ্ছি আমরা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, এটাকে সাজিয়ে লিখলাম এক্স ওয়াই জেড, এখানে মাইনাস এক্স ওয়াই মাইনাস ওয়াই জেড মাইনাস জেড এক্স, এটাকে রাখলাম। তারপরে এটা থেকে আমরা কি পেয়ে যাবো, এটা থেকে আমরা পেয়ে যাবো কে ইন্টু এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব মাইনাস কি হবে না 3xyz, এটা কি হয়ে গেল, এটা আমরা ফর্মুলাতে পেয়ে গেলাম। এটা কিসের ফর্মুলা ছিল, এটা সময় আমরা জানি কি না, তো এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3abc ইকুয়াল টু কি, ইকুয়াল টু আমরা জানি এটা এ প্লাস বি প্লাস সি ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ বি মাইনাস বি সি মাইনাস সি, এটার ফর্মুলা পেয়ে গেছি, তার জন্য এটা আমরা ফেলে দিলাম। তাহলে এটা আমরা বাম পক্ষ পেয়ে গেলাম। এবার আমরা ডান পক্ষ করবো, তাহলে একই হবে, ডান পক্ষ কি বলা আছে এক্স প্লাস বি ওয়াই প্লাস সি জেড, এটা বলা আছে। তাহলে এখান থেকে আমরা কি করবো, এটার মান বসিয়ে দেবো, তাহলে কে ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই জেড, এক্স এক্স থাকলো, বি ইন্টু সরি বির মান হচ্ছে কে ইন্টু মানে তো ওয়াই স্কোয়ার মাইনাস জেড এক্স প্লাস ওয়াই ইন্টু ওয়াই ওয়াই থাকলো প্লাস সির মান হচ্ছে কে ইন্টু জেড স্কোয়ার মাইনাস এক্স ওয়াই ইন্টু জেড জেড থাকলো এটাই। তাহলে এটা সমান কি পাচ্ছি, এটা সমান আমরা কে কমন পেয়ে যাবো এখানে, তাহলে এখান থেকে আমরা কি পেয়ে যাচ্ছি না, তো এগুলো গুণ করে দেবো, তাহলে এক্স কিউব মাইনাস এক্স ওয়াই জেড প্লাস ওয়াই কিউব মাইনাস এক্স ওয়াই জেড প্লাস জেড কিউব মাইনাস এক্স ওয়াই জেড, এটা আমরা পেয়ে যাচ্ছি। তাহলে এটা সমান আমরা আবার কি লিখতে পারি, কে ইন্টু এটাও আবার এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব মাইনাস 3xyz। তাহলে এটা বাম পক্ষতে আমরা কি পেয়েছিলাম, তাহলে এখানে বাম পক্ষতে আমরা এটাই পেয়েছিলাম কে ইন্টু এক্স এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব মাইনাস 3xyz। এখানেও ডান পক্ষতে আমরা পেয়েছি কে ইন্টু এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব মাইনাস 3xyz। তাহলে আমরা কি লিখতে পারি, বাম পক্ষ ইকুয়াল টু ডান পক্ষ, এটা প্রমাণিত, এটাই অ্যান্সার। তিনটা কি বলেছে, এ বাই ওয়াই প্লাস জেড ইকুয়াল টু বি বাই জেড প্লাস এক্স ইকুয়াল টু সি বাই এক্স প্লাস ওয়াই হলে প্রমাণ করি যে এ ইন্টু বি মাইনাস সি বাই ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার ইকুয়াল টু বি ইন্টু সি মাইনাস এ বাই জেড স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ইকুয়াল টু সি ইন্টু এ মাইনাস বি বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। তাহলে এখানে 11/3 অঙ্ক, এ বাই বলা আছে ওয়াই প্লাস জেড ইকুয়াল টু বি বাই জেড প্লাস এক্স ইকুয়াল টু সি বাই এক্স প্লাস ওয়াই, এটা বলা আছে। এটা সঙ্গে আমরা কে ধরে নেব, কে ধরি, তাহলে এখানে কে নট ইকালস টু 0,
এটা থেকে আমরা কি পাচ্ছি, a ইকুয়াল টু কে ইন্টু ওয়াই প্লাস জেড, বি ইকুয়াল টু কে ইন্টু জেড প্লাস এক্স, সি ইকুয়াল টু হচ্ছে কে ইন্টু এক্স প্লাস ওয়াই, এটা আমরা পাচ্ছি। তাহলে এখানে আমরা কি করব, এখান থেকে আমরা প্রথমে প্রথম অংশ করব। প্রথম অংশতে কি বলা আছে, প্রথম অংশতে বলা আছে এ ইন্টু বি মাইনাস সি বাই ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার, এটা বলা আছে। তাহলে এখানে আমরা মান বসিয়ে দেবো, এর এ বি সি মান বসিয়ে দেবো, কে ইন্টু ওয়াই প্লাস জেড, এখানে হচ্ছে কে ইন্টু জেড প্লাস এক্স মাইনাস কে ইন্টু এক্স প্লাস ওয়াই, এটা মান। আর এখানে ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার থেকে গেল, এটা ইকুয়াল টু কী হচ্ছে না, কে স্কোয়ার, এখান থেকে কে কমন যাচ্ছে একটা, তাহলে এখানে কে আছে, তাহলে একবারে করে নিলাম কে স্কোয়ার ওয়াই প্লাস জেড, আর এখানে হচ্ছে জেড প্লাস এক্স মাইনাস এক্স প্লাস ওয়াই, এটা করে নিলাম ওয়াই মাইনাস জেড স্কোয়ার, এখানে এক্স এক্স কেটে গেল, তাহলে এটা থেকে আমরা কি পাচ্ছি, কে ইন্টু এখানে পাবো জেড স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, আর এখানে পাচ্ছি ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার, এটা পাচ্ছি আমরা। এখানে কি আছে, এখানে আছে জেড স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার আছে, কিন্তু এখানে আছে ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার, তাহলে এখানে জেড স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার যদি করি, তাহলে এটা মাইনাস যদি কমন নিয়ে নিচ্ছে, তাহলে এটা হয়ে যাবে। তাহলে এখানে এটা থেকে, এটা কে স্কোয়ার ছিল, এটা থেকে হবে কে স্কোয়ার জেড স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, বা এখানে মাইনাস কমন নিয়ে নেবো জেড স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, তাহলে এই জেড স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার এটা কেটে গেল, সমান এটা কি হয়ে গেল মাইনাস কে স্কোয়ার, এটা হয়ে গেল প্রথম অংশ থেকে। তাহলে দ্বিতীয় অংশ, দ্বিতীয় অংশ থেকে আমরা কি পাচ্ছি, দ্বিতীয় অংশ থেকে বলা আছে বি ইন্টু সি মাইনাস এ বাই কি বলা আছে, বলা আছে জেড স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, এটা বলা আছে। তাহলে এটা থেকে আমরা কি পাচ্ছি, এটা থেকে একইভাবে মান বসিয়ে দেবো, তাহলে কে ইন্টু জেড প্লাস এক্স, এটা থেকে পাচ্ছি কে ইন্টু এক্স প্লাস ওয়াই মাইনাস কে ইন্টু ওয়াই প্লাস জেড, এটা পেয়ে গেলাম, বা এখানে জেড স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, এটা এটা সমান আমরা একইভাবে কে কমন নিয়ে নেবো এখান থেকে, আর এখানে একটা কে আছে, তাহলে কে স্কোয়ার জেড প্লাস এক্স, এক্স প্লাস ওয়াই মাইনাস ওয়াই মাইনাস জেড, এই কেটে গেল, বা জেড স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, এখান থেকে তাহলে কী হচ্ছে কে স্কোয়ার, এখানে জেড প্লাস এক্স, এখানেও এখানে আছে এক্স মাইনাস জেড, তাহলে এক্স প্লাস জেড এক্স মাইনাস জেড, এখান থেকেও আবার এক্স স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার হয়ে যাচ্ছে, বা এখানে জেড স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার আছে, এটাকেও একইভাবে আমরা কী করবো না, তো মাইনাস কমন নিয়ে নেব, তাহলে কে স্কোয়ার জে এক্স স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার, এটা হচ্ছে, বা এখানে যদি আমরা মাইনাস কমন নিই, তাহলে এক্স স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার, এটা কেটে গেল, সমান এখানেও মাইনাস কে স্কোয়ার হয়ে যাচ্ছে। তারপরে আবার কি করবো না, তো তৃতীয় অংশ, তৃতীয় অংশ, তৃতীয় অংশ থেকে আমরা সি ইন্টু এ মাইনাস বি বাই কি না, তো এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, এটা পাচ্ছিলাম। তাহলে এটা থেকে কী হবে, কে ইন্টু এক্স প্লাস ওয়াই, কে ইন্টু ওয়াই প্লাস জেড মাইনাস কে ইন্টু জেড প্লাস এক্স, এটা পাচ্ছি। এখানে মাইনাস, এখানে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, এটা থেকে গেল যেটা ছিল। তাহলে এটা সমান আমরা কী পাবো, এখানে কে, আর এখান থেকে একটা কে কমন পাবো, একইভাবে কে এক্স প্লাস ওয়াই অ্যান্ড ওয়াই প্লাস জেড মাইনাস এক্স, তাহলে এখানে কেটে গেল, বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, এইখানটা থেকে আবার কী হচ্ছে না, কে স্কোয়ার এক্স প্লাস ওয়াই, এটা হচ্ছে ওয়াই মাইনাস এক্স বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, এটা সমান আবার কে স্কোয়ার, এটা সমান হচ্ছে ওয়াই প্লাস এক্স ইন্টু ওয়াই মাইনাস এক্স, একইভাবে ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, বা এখানে হচ্ছে, এখানে আবার একইভাবে আমরা মাইনাস কমন নিয়ে নেবো, তাহলে ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার হয়ে যাবে, এটা কেটে যাবে, মাইনাস কে স্কোয়ার। তাহলে একইভাবে সবগুলোতে, এটা তো কে স্কোয়ার পেয়েছি, দ্বিতীয় অংশ তো কে স্কোয়ার পেয়েছি, আর প্রথম অংশ তো কে স্কোয়ার পেয়েছি, তাহলে আমরা কি লিখতে পারি, তাহলে এটা সমান লিখতে পারি, অতএব প্রথম অংশ ইকুয়াল টু দ্বিতীয় অংশ ইকুয়াল টু তৃতীয় অংশ, একইভাবে হয়ে গেছে, এটা প্রমাণিত, এটা প্রমাণ করতে বলেছে, এটা অ্যান্সার।